হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা প্রত্যেক চাকরি প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা 10th পাস মানে মাধ্যমিক পাশে 10টি সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। সেটা কবে বেরোচ্ছে? জুলাই মাসে 2024 সালে বেরোচ্ছে। ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের যোগ্যতা কি লাগবে? শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা হলে, মানে মাধ্যমিক পাস যোগ্যতা হলেই তোমরা এই চাকরিগুলিতে অ্যাপ্লাই করতে পারবে। চলো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেল সম্পর্কে তোমাদের একটু তথ্য দিয়ে রাখি। প্রথমে তোমাদের সবাইকে অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। অনলাইন স্টাডি তোমাদের কাছে প্রতিদিন কিছু না কিছু টপিকের উপর ভিডিও নিয়ে আসে। তা হলো ম্যাথের উপর ক্লাস, গভর্নমেন্ট জবের উপর নিউজ, জিকে অ্যান্ড সি এর উপর ক্লাস, এবং আমরা স্কুল এডুকেশন রিলেটেড ম্যাথমেটিক্স সাবজেক্টের উপরও ক্লাস নিয়ে থাকি। তাই তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো নোটিফিকেশন গভর্নমেন্ট জবের আমরা নিয়ে এলে তার নোটিফিকেশনটি তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। চলো ভিডিওটি আর দেরি না করে আমরা শুরু করি। আজকের টপিক হলো গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরি জুলাই মাসে, যোগ্যতা কিনা মাধ্যমিক পাস। এবং আজকের ভিডিওটা প্রত্যেক চাকরি প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেব। তো তোমরা ভিডিওটির মাধ্যমে ডিটেলসে জানতে পারবে যে কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কবে থেকে আবেদন তোমরা করতে পারবে, বেতন কত, কিভাবে তোমরা আবেদন করতে পারবে, সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ A to Z তথ্য আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অর্থাৎ একদম কমপ্লিট একটা ভিডিও, যেখানে তোমরা জুলাই মাসের মাধ্যমিক পাশে 10টি সরকারি চাকরির গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, এবং প্রত্যেকটা নোটিফিকেশনে কটা করে শূন্য পদ বা কতগুলো করে ভ্যাকেন্সি ওরা বার করছে সেটাও তোমরা প্রথম স্লাইডে তোমাদের যে সরকারি চাকরির খবরটা আছে, যে চাকরিটা আছে বা যে চাকরির নোটিফিকেশনটা এসেছে সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে, এয়ার ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2024। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদের প্রথম নোটিফিকেশনটা এসেছে। এটার পোস্ট কি আছে? হ্যান্ডিম্যান ও ইউটিলিটি এজেন্ট। এই দুটি পোস্টে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এবং এই দুটি পোস্টে ওরা নিয়োগ করবে। এখানে ভ্যাকেন্সি কত আছে? 2238 জনের এখানে ভ্যাকেন্সি আছে, মানে শূন্য পদ কত? 2238 জনের। এখানে যোগ্যতা কি লাগছে? জাস্ট 10 পাস হলেই, মানে মাধ্যমিক পাস করলেই তোমরা এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের স্যালারি কত দেবে? স্যালারি দেবে 22,530 টাকা পার মান্থ। এটা তোমাদের স্যালারি ধার্য করা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে। এই দুটি পোস্টের জন্য তোমাদের যোগ্যতা লাগবে 10th পাস মানে মাধ্যমিক, আর ভ্যাকেন্সি হচ্ছে 2238 জনের। অ্যাপ্লাই ফি কত? অ্যাপ্লাই ফি হচ্ছে তোমাদের ডিমান্ড বা ড্রাফটের মাধ্যমে ফিটা পেমেন্ট করতে হবে, আর জেনারেলদের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 টাকা, আর পিডাব্লিউডি, এসটি, এসসি দের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তোমাদের এজ কত লাগবে? এজ লাগছে 18 বছর থেকে 40 বছর, এবং এদের রিল্যাক্সেশন আছে, মানে হচ্ছে এসসি যদি হও বা এসটি যদি হও তাহলে তোমাদের 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে, এবং ওবিসি দের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে। তোমাদের এটা কিভাবে রিক্রুটমেন্ট করা হবে? না ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। ওরা রিক্রুটমেন্টের যে ইন্টারভিউটা নেবে তার ওরা ডেট বলে দিয়েছে, 16/7/2024 ওদের ইন্টারভিউ আছে। কটা থেকে কটা অবধি? না 9:30 থেকে 12:30 মধ্যে ওরা ইন্টারভিউটা নেবে। আর এখানে এজ যেটা বলা হলো এটা হচ্ছে জেনারেলদের জন্য অ্যান্ড ইউআর ক্যাটাগরিদের জন্য, মানে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য এজ হচ্ছে 18 থেকে 40 বছর। আর তোমরা আবেদনের যে ইনফরমেশনটি পাবে বা আবেদন কোথা থেকে করবে, না ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.aiasl.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো পরবর্তী স্লাইডে যাচ্ছি। কি আছে নেক্সট জবের নিউজ? কি বলছে? ইয়োগদা সাতসাঙ্গা এডুকেশন ইনস্টিটিউশন, ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এদের এই ইনস্টিটিউশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। ক্লার্ক পোস্টের জন্য ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এদের জব লোকেশন কি দিচ্ছে? না এরা জব লোকেশন দিচ্ছে পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পুরুলিয়া জায়গা এরা জবের লোকেশন দিয়েছে। এই জায়গায় তোমাদের পোস্টিং হবে। তোমাদের এবার যোগ্যতা কি প্রয়োজন? না 10th পাস মানে মাধ্যমিক পাস প্লাস তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে। স্যালারি কত দিচ্ছে? না বেতন এরা ধার্য করেছে 15,000 টাকা পার মান্থ।
অ্যাপ্লাই ফি কত লাগছে না, যারা ফর ক্লার্কদের জন্য মানে ক্লার্ক পোস্টে যদি এদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার জন্য আনরিজার্ভড বা জেনারেলদের জন্য তোমার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 400 টাকা। আর SC ST PH এবং এক্সেম্পটেড ক্যাটাগরিজ মানে EC এদের জন্য কোনো এক্সামিনেশন ফি লাগছে না। এজ কত লাগছে? 18 থেকে 40 হলেই তোমাদের এই পদে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাজ অন 1/1/2024 থেকে তোমরা এটা হিসাব করবে। আর এখানেও এজ রিল্যাক্সেশন আছে, যেখানে ST অ্যান্ড ST হলে তোমরা 5 বছরের পেয়ে যাবে, আর OBC হলে তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। এখানে তোমাদের সিলেকশন হবে এবার কিসে না, সিলেকশনের দু হিসাবে নেবে। একবার রিটেন নেবে, রিটেনে যদি পাস করো তাহলে ওরা ইন্টারভিউ নেবে। রিটেন কত নম্বরে হবে? 40 নম্বর রিটেন পরীক্ষা হবে, মানে লেখা পরীক্ষা 40 নম্বরে হবে, আর ইন্টারভিউ হবে 10 নম্বরে। যদি তোমরা এই দুটোতে পাস করো তোমরা এই পদে চাকরি পাবে। তোমাদের লাস্ট ডেট কত নোটিফিকেশনে, মানে অ্যাপ্লাই এর লাস্ট ডেট কত, কবে? 22 তারিখ হচ্ছে তোমাদের লাস্ট ডেট। আর অ্যাপ্লাই শুরু হয়েছে তোমাদের 7/7/2024, মানে জুলাই 7 তারিখ থেকে শুরু হয়েছে, আর 22 তারিখ পর্যন্ত এর লাস্ট ডেট। তোমরা কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে না, ওদের অফিসিয়াল ওয়েবসাইট yssdakedu.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরি হলো সিটি সিভিল রিক্রুটমেন্টের পক্ষ থেকে 2024-এ সিটি সিভিল রিক্রুটমেন্ট 2024। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হবে সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট। তোমাদের তাহলে কি হলো না, গ্রুপ ডি পোস্টে ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবার স্যালারি কত আছে গ্রুপ ডি পোস্টের জন্য, ওরা কত বেতন দিচ্ছে? বেতন দিচ্ছে 17,000 থেকে 43,600 টাকা প্রতি মাসে। অ্যাপ্লাই ফি কত আছে? 400 টাকা অ্যাপ্লাই ফি আছে, যেটা UAR অ্যান্ড OBC ক্যাটাগরিদের জন্য, আর SC আর EWS এর জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফি আছে। এজ কত থেকে হতে হবে? 18 থেকে 40 অ্যাজ অন 1/7/2024। এইখান থেকে তোমাদের হিসেব করতে হবে তোমাদের বয়সটা। আর তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন আছে। যদি তোমরা SC অথবা ST হও তাহলে তোমাদের ম্যাক্সিমাম বয়স হতে হবে 45, ও তোমরা যদি OBC হও তাহলে তোমাদের ম্যাক্সিমাম বয়স হতে হবে 43, মানে 18 থেকে 45 বছর হতে হবে SC অ্যান্ড ST দের জন্য, এবং 18 থেকে 43 বছর হতে হবে OBC দের জন্য। তোমাদের এটা সিলেকশন কোন পদ্ধতিতে হবে না, রিটেন, এবং রিটেন পাস করলে ইন্টারভিউ দিয়ে তোমাদের সিলেকশন হবে। তোমাদের লাস্ট ডেট কবে আছে? 18 তারিখ থেকে তোমাদের আবেদনপত্র শুরু হয়েছে, মানে 18 জুন থেকে আবেদনপত্র শুরু হয়েছে 2024-এর, এবং 18/7/2024 তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের। আর তোমাদের যোগ্যতা কি লাগবে না, 8 পাস বা মাধ্যমিক পাস হলে তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে না, এদের অফিসিয়াল ওয়েবসাইট https://citycivilcodeCalcutta.dcodes.gov.in এই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। চলো নেক্সট চাকরির কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা দেখি। সেটা হলো বহু প্রতীক্ষিত একটি জব, যেটা হলো ইন্ডিয়া পোস্টের তরফ থেকে ওরা বার করেছে ইন্ডিয়া পোস্ট GDS রিক্রুটমেন্ট 2024। এই পদে ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোস্টের কি পদে ওরা নিয়োগ করবে না, GDS, BBPM ও ABBPM এই 3টি পদে ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওদের ভ্যাকেন্সি কত আছে? 35,000-এর মতন শূন্য পদে ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা কি লাগবে? শুধুমাত্র 10 পাস মানে মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওরা পে স্কেল কত দিচ্ছে? 12,000 থেকে 16,000 টাকা ওরা পে স্কেল দিচ্ছে। এর ম্যাক্সিমাম অ্যামাউন্ট মানে ম্যাক্সিমাম পে স্কেল হবে 24,000 টাকা, এবং এটি একটি খুবই ভালো জব। মাধ্যমিক পাসের ক্ষেত্রে মাইনেটা প্রথমের দিকে কম হলেও তোমরা ম্যাক্সিমাম মাইনে হচ্ছে 24,000 টাকা পর্যন্ত পাবে, এবং তোমরা এই GDS পোস্ট থেকে আরো প্রমোশন নিয়ে উঁচু জায়গায় যেতে পারো। যেমন GDS থেকে তোমরা MTS যেতে পারো, আবার GDS আবার MTS থেকে তোমরা মেল গার্ডেও যেতে পারো। এর অ্যাপ্লিকেশন ফি লাগছে ফর জেনারেলের জন্য 100 টাকা, কিন্তু EWS, OBC, SC, ST ও PWD এর জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এজ কত হতে হবে? 18 থেকে 40-এর মধ্যে এর এজ হতে হবে। কিন্তু এর যদি তোমরা SC or ST হও তাহলে তোমাদের এজ রিল্যাক্সেশন 5 বছর আছে, এবং OBC দের জন্য 3 বছর আছে। চলো এবার দেখি নেক্সট কোন জায়গা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আর একটা ইনফরমেশন এই GDS এর ক্ষেত্রে, যেটা হলো অ্যাপ্লাই ডেট কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে? 15 জুলাই থেকে অ্যাপ্লাই করবে। ওদের 15 জুলাই থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। নেক্সট দেখি ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স। ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ
পুলিশ পোস্ট মানে আইটিবিপির পক্ষ থেকে বার করা হয়েছে। পোস্ট কি আছে না হেড কনস্টেবলের পোস্ট আছে। হেড কনস্টেবল পোস্টে ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা কি লাগবে না 10th পাস বা মানে মাধ্যমিক পাসের যোগ্যতা লাগবে এই পদে অ্যাপ্লাই এর জন্য। এজ কত লাগছে 18 থেকে 25 বছর যদি তোমাদের বয়স হয় তোমরা এই হেড কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমরা হিসেব করবে কোথা থেকে না 28/7/2024 থেকে তোমরা ওটা হিসেব করবে। 28/7/2024 থেকে তোমরা ওটা হিসেব করবে। আর এখানে এজ রিল্যাক্সেশন আছে, মানে তোমরা যদি এসসি অর এসটি হও তাহলে তোমাদের এজ লাগবে 18 থেকে 30 বয়স পর্যন্ত। আর তোমরা যদি ওবিসি হও তোমাদের লাগবে 18 থেকে 28 বছর পর্যন্ত। মানে তোমাদের এজ রিল্যাক্সেশন এসসি এসটি দের জন্য 5 বছর ও ওবিসি দের জন্য 3 বছর লাগবে। এটা স্যালারি কত আছে? স্যালারি হচ্ছে 25,500 থেকে 81,100 পার মান্থে ওরা 25,500 থেকে মানে স্টার্টিং এ মাইনে দেবে এবং তোমরা যত প্রমোশন নিয়ে উঁচু জায়গায় যাবে তোমাদের ম্যাক্সিমাম মাইনে হবে 81,100 পর্যন্ত। লাস্ট ডেট কবে আছে ফর্ম ফিল আপের না 28 জুলাই 2024 হচ্ছে এটার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে না কোনো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে লাগছে না। তোমরা কিসে অ্যাপ্লাই করবে? অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে। কোথা থেকে অ্যাপ্লাই করবে না ওদের অফিসিয়াল ওয়েবসাইট www.itbppolice.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ওদের একটা মেডিকেল রেকমেন্ডেশন আছে যেটা হচ্ছে হাইট ওদের লাগবে 157 সেন্টিমিটার ফর জেনারেলদের জন্য এবং যদি তোমরা এসটি হও তাহলে 147.5 মানে 147.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। আর তোমাদের আই সাইট কত লাগবে না একটি চোখে যদি তোমাদের 6/6 হতে হবে আর একটা চোখে 6/9 হতে হবে। যদি তোমাদের এই রকম মেডিকেল কন্ডিশন থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এই 157 সেন্টিমিটারটা সব কাস্টের জন্য শুধুমাত্র এক্সেপ্ট এসটি দের জন্য তোমাদের হাইট লাগবে 147.5 সেন্টিমিটার। চলো নেক্সট চাকরির কি খবর আছে দেখি। পরেরটা আসছে WB স্পোর্টস ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024। ওয়েস্ট বেঙ্গলের সরকারের পক্ষ থেকে যে ওদের যে স্পোর্টস ডিপার্টমেন্ট আছে সেইখান থেকে ওরা রিক্রুটমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোস্ট কি আছে? এলডিসি ক্লার্কের পদে ওদের পোস্ট আছে, মানে পোস্টের নাম হচ্ছে এলডিসি ক্লার্ক। এই পদে নিয়োগ বার করেছে ওরা। যোগ্যতা কি লাগবে না মাধ্যমিক যোগ্যতা লাগবে। মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ কত লাগবে 18 থেকে 40। রিল্যাক্সেশন আছে যদি তোমরা এসসি অর এসটি হও তাহলে 5 বছর ও ওবিসি হলে 3 বছর এজ রিল্যাক্সেশন আছে। স্যালারি কত দেবে পার মান্থ? 17,000 টাকা ওরা স্যালারি দেবে এই পদের জন্য। অ্যাপ্লাই ডেট কবে? 25 তারিখ থেকে ওদের নিয়োগ অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। 25/6/2024 থেকে। কবে শেষ হবে? 31/7/2024 ওদের অ্যাপ্লিকেশন শেষ হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি সব কাস্টের জন্যই, কিছু অ্যাপ্লিকেশন ফি লাগছে না। আর তোমরা ডিটেলসটা কোথা থেকে জানতে পারবে না wbsportsandYouth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এর ডিটেলসটা জানতে পেরে যাবে। চলো নেক্সট স্লাইডে দেখি। পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটা হচ্ছে এসএসসি তরফ থেকে। এসএসসি এমটিএস 2024-এ নিয়োগ বেরিয়েছে। পোস্টের নাম হচ্ছে এসএসসি এমটিএস এন্ড হাবিলদার। এই দুটি পোস্টে ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভ্যাকেন্সি কত আছে না 8,326 মোট শূন্য পদ আছে। যোগ্যতা কি লাগবে না 10th পাস হলেই হবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই এসএসসি এমটিএস এন্ড হাবিলদার পোস্টে। এজ কত লাগবে 18 থেকে 25 অথবা 18 থেকে 27। এই 18 থেকে 25 ও 18 থেকে 27টা ভিন্ন ভিন্ন পোস্টের মধ্যে আছে, কিন্তু এটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। যদি তোমরা এসসি অর এসটি হয়ে থাকো তাহলে তোমাদের 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে ও ওবিসি হলে তোমাদের 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে। এদের স্যালারি কত আছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত পার মান্থ এদের বেতন আছে। এদের অ্যাপ্লিকেশন ফি কত লাগছে না জেনারেল ও ওবিসি এবং ইডব্লিউএস মানে ছেলেদের জন্য 100 টাকা। কিন্তু তোমরা যদি ফিমেল হও এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। অ্যাপ্লাই এর লাস্ট ডেট কবে? তোমাদের 27 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, মানে 27/6/2024 থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। আর এর লাস্ট ডেট হচ্ছে 31/7/2024। সিবিটি ফরম্যাটে তোমাদের এক্সাম হবে। এসএসসি এমটিএস সিবিটি এক্সামিনেশন অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে 2024-এর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে। কিসের ভিত্তিতে পরীক্ষা মানে বাকি ফরম্যাটে হবে না সিবিটি কম্পিউটার বেস টেস্ট হবে তোমাদের এই এসএসসি এমটিএস এর পরীক্ষাটা। আর তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে না ওদের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
চলো নেক্সট স্লাইডে দেখি। নেক্সট স্লাইডে যে নোটিফিকেশনটা বার করেছে বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হলো শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়েছে। পোস্ট কি আছে? অনারারি হেলথ ওয়ার্কার তোমাদের পোস্টের নাম। এই পদে ওরা নিয়োগ করবে। যোগ্যতা কি লাগবে? না মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এজ কত লাগবে? 30 থেকে 40 বছর হচ্ছে জেনারেলদের জন্য, এবং তোমরা যদি এসসি এসটি ও ওবিসি হও তাহলে তোমাদের এজ লাগবে 22 থেকে 40 বছর পর্যন্ত। সিলেকশন কি মাধ্যমে হবে? না সিলেকশন ভায়া ইন্টারভিউ, মানে ভাইবা মানে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এর সিলেকশনটা হবে। এর লাস্ট ডেট কবে আছে? 26শে জুলাই হচ্ছে এর লাস্ট ডেট। তোমরা কোথা গিয়ে এটার অ্যাপ্লাই করতে পারবে বা ডিটেলস নোটিফিকেশনটা কোথা থেকে পাবে? না ওদের অফিসিয়াল ওয়েবসাইট, মানে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.siliguri.smc.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখি কি আছে। নদিয়া ডিস্ট্রিক্ট কোর্ট রিকোয়ারমেন্ট 2024, নদিয়া ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কি পোস্টে ওরা রিক্রুটমেন্ট করবে? বা না স্টেনো কাম টাইপিস্ট অর ব্রাঞ্চ ক্লার্ক। এই ব্রাঞ্চ ক্লার্কটাকে আমরা পেশকার নামেও জানি। এই দুটি পোস্টে ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা কি লাগবে? না মাধ্যমিক পাস যোগ্যতা হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। এজ কত লাগবে? 18 থেকে 40, মানে এই এজ তোমাদের লাগবে। কোথা থেকে হিসেব করবে? তোমরা 1/7/2024 এখান থেকে তোমরা হিসেব করতে পারবে। তোমাদের পে স্কেল কত দিচ্ছে? যদি তোমরা স্টেনো কাম টাইপিস্ট হও এদের বেসিক পে দিচ্ছে 18,900 টাকা। আর যদি তোমরা বেঞ্চ ক্লার্ক বা পেশকার হও এদের বেসিক দিচ্ছে 22,700 টাকা। আর তোমাদের এই স্টেনো কাম টাইপিস্ট হলে মাধ্যমিক পাসের পাশাপাশি তোমাদের স্টেনো নলেজও দরকার আছে। যদি তোমাদের মাধ্যমিক পাস ও স্টেনো নলেজ থাকে তাহলে তোমরা স্টেনো কাম টাইপিস্ট পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা শুধু মাধ্যমিক পাস হও তাহলে তোমরা বেঞ্চ ক্লার্ক বা পেশকার পদে অ্যাপ্লাই করতে পারবে। এটার কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। কোনো ক্যান্ডিডেট মানে সব ক্যান্ডিডেটদের জন্যই কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, যেটা ইউআরই হোক, জেনারেল হোক বা এসটি এসসি এসসি ওবিসি দের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তোমরা কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবে বা কোথায় গিয়ে ডিটেলস নোটিফিকেশনটা পাবে সেটা হচ্ছে https://nodia.dcodes.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা ডিটেলস নোটিফিকেশন পেয়ে যাবে ও অ্যাপ্লাইও করতে পারবে। এর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে আছে? না অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে 15/7/2024। কবে থেকে শুরু হয়েছে? 1/7/2024 থেকে এর অ্যাপ্লাই শুরু হয়েছে। চলো নেক্সট দেখি কি আছে। নেক্সট আছে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024-এর পক্ষ থেকে একটা রিক্রুটমেন্ট বের করেছে। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে 2024-এ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। কি পোস্ট আছে? না স্টেশন টিকিট বুকিং এজেন্ট লাগবে। এই পোস্টের জন্য ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। জব লোকেশন ওরা কোথায় দিচ্ছে? না মালদা ডিভিশন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে মালদা ডিভিশন আছে সেখানে তোমাদের জব লোকেশন ওরা দিচ্ছে। যোগ্যতা কি লাগবে? না শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা এই পদের জন্য যোগ্য এবং অ্যাপ্লাই করতে পারবে। এজ কত লাগবে? 18 থেকে 40 তোমাদের এজ হলেই তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কি আছে? না কমিশন বেস তোমাদের স্যালারি আছে, মানে হচ্ছে তোমরা যেমন টিকিট সেল করতে পারবে তার হিসেবে কমিশন দিয়ে ওরা তোমাদের স্যালারি দেবে। এই পদের জন্য তোমাদের কোনো এক্সামও নেবে না, কোনো এক্সপিরিয়েন্সও লাগবে না। লাস্ট ডেট কবে আছে? 23/7/2024 আছে এর লাস্ট ডেট। আর কি হিসাবে ওরা রিকমেন্ড করবে? না ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ওরা নিয়োগ করবে, যেটা সম্পূর্ণ টেন্ডার ভিত্তিক হবে। আর এর ডিটেলস নোটিফিকেশন তোমরা কোথায় পেয়ে যাবে? না https://indianrailways.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এর ডিটেলস নোটিফিকেশন পেয়ে যাবে। এই হলো আজকের 10টি সরকারি চাকরির নোটিফিকেশন বা নিয়োগ বিজ্ঞপ্তির খবর, যার সম্পূর্ণ তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এইভাবে আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে আরো বড় করতে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।